আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে আমাদের স্টক ম্যানেজমেন্টে বা বিজনেস ম্যানেজমেন্টে পণ্য তালিকার ক্ষেত্রে আমরা কিভাবে এক্সেল ফাইল থেকে পণ্য তালিকা আনতে পারি। দেখা গেছে যে আমার প্রতিষ্ঠানে হাজার হাজার পণ্য বা একটা ওষুধের ডিসপেন্সারি বা একটা ফার্নিচারের দোকান, অনেক একটা যে কোনো প্রতিষ্ঠানে শত শত হাজার হাজার পণ্য থাকে। তো সেসব পণ্য ইনক্লুড করার জন্য এই মোবাইলে ইনক্লুড করা সবসময় পসিবল হয় না। যেমন আমরা বিজনেস ম্যানেজমেন্টে ঢুকি, এইখানে আমরা প্রবেশ করলাম, এখানে দেখেন এই যে পণ্য তালিকায় কোনো পণ্য নাই। এইখানে আমরা নতুন পণ্য যোগ করার ক্ষেত্রে, যেমন আমরা একটা ফার্নিচারের দোকানের ধরেন একটা চেয়ার দিলাম, এখানে ধরেন আমি চেয়ার লিখলাম, ইউনিট মূল্য ধরেন 5,000 টাকা। এখানে ধরেন আমার 20টা চেয়ার আছে, তো এই দামটা ক্যালকুলেট হয়ে যাবে। এরপরে আমি একটা বিক্রয় মূল্য, এটা আমার ক্রয় মূল্য, আমি একটা বিক্রয় মূল্য ধরে রাখলাম 6,000 টাকা। তো এই রকম এখন এখানে ছবি টবি যোগ করা যাবে, আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে দেখেন এইখানে আমাদের পণ্য তালিকায় গেলে এই দেখেন চেয়ারটা অ্যাড হয়ে গেছে, বিক্রয় মূল্য 6,000, ক্রয় মূল্য 5,000। আমার স্টকে 20টা আমি রেখেছি এবং মোট বিক্রয় এখনো হয় নাই। এই হচ্ছে বিষয়টা। তো পণ্য তালিকায় এখন এইরকম আমাদের শত শত পণ্য যদি থাকে, এখানে আপনি লিখেও করতে পারবেন, এই যে নতুন পণ্য এইখানে যোগ দিয়ে এইখানে যোগ দিতে পারবেন। আর অনেক পণ্য থাকলে কম্পিউটারে এক্সেল ফাইলের মাধ্যমেও এটা আনয়ন করা যাবে। কিভাবে আনয়ন করা যাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে অ্যাড ফ্রম এক্সেল ফাইল, এইখানে এই সেটিংসে ক্লিক করলে দেখেন এক্সেল টেক্সট ফাইল থেকে পণ্য যোগ করুন। তো আমাদের প্রথমে যেটা করতে হবে যে আমরা একটা এক্সেল ফাইল নেব, ধরেন আমাদের এক্সেল ফাইলটা, এই যে আমরা একটা এক্সেল ফাইল নিলাম, এখানে দেখেন এক্সেল ফাইলের আমি দেখাচ্ছি যে একটা এক্সেল ফাইল নিলে কি কি এখানে দিতে হবে। প্রথমে এই যে হেডিংয়ে এই কয়েকটা জিনিস আপনি লিখবেন, এই কয়েকটা জিনিস লিখবেন, এই নাম, ইউনিট প্রাইস, মানে প্রতি ইউনিটের মূল্য, আপনার পাতার মূল্য বা একটা চেয়ারের মূল্য বা 1 ডজনের মূল্য, 1 শেয়ারের মূল্য, এটা ইউনিট প্রাইস। তারপর টোটাল ইউনিট কতটা আপনি আমদানি করলেন, আপনার দোকানে রাখলেন, টোটাল প্রাইস কত এটার, আর এই সেল প্রাইস কত রাখবেন। এইগুলো আপনি ইচ্ছা করলে শূন্য শূন্য দিতে পারেন, আপনার খুশি। নাম, ইউনিট প্রাইস ইত্যাদি। ইউনিট প্রাইস যদি আপনি দেন ওইখানে সরাসরি শো করবে, সেল প্রাইস দিলে সেল প্রাইস শো করবে, অথবা আপনি শূন্য দিয়েও আপলোড করে দিতে পারেন, আপনার খুশি। ওইখানে গিয়ে পরে আপনি চেঞ্জ করে দেবেন। এখানে সব শূন্য দিয়ে আপনি শুধু নামগুলো আর এখানে শূন্য শূন্য দিয়ে আপলোড করতে পারবেন। পরে আমদানি ওইখানে গিয়ে অ্যাপের মধ্যে গিয়ে আবার আপনি এই যে যেমন অ্যাপের ভিতরে আপনার এই যে পণ্য, এই যে এই পণ্যটা সেট হয়ে যাওয়ার পরে এই যে স্টকে আমদানি করুন, এইখানে আপনি মূল্য টুল্য সবকিছু আবার দিয়ে নিতে পারবেন। দিয়ে আবার কত ইউনিট ক্রয় করলেন এখানে অটো হিসাব হয়ে যাবে। তো যাই হোক, আমাদের এইখানে শুধু নামটা আমাদের প্রবেশ করানো দরকার। তো আমরা দেখিয়ে দিলাম, এরকম 5টা ঘর নেবেন, 1 2 3 4 5টা ঘর নেবেন। এর আর প্রথম ঘরে আপনারা শুধু নাম লিখতে পারেন, এইখানে বানান টানান ভুল হইলে কোনো অসুবিধা নাই। আর এইখানে আপনার পণ্যের নামগুলো লিখতে থাকবেন, আপনার যত খুশি পণ্য লিখেন। আর এই যে বাকি ঘরগুলা কিন্তু ব্ল্যাঙ্ক রাখা যাবে না, অন্তত শূন্য দিয়ে দিতে হবে, জিরো দিয়ে দিতে হবে। তো এইভাবে আমরা এই ফাইলটা তৈরি করার পরে তারপর আমরা আপনি সেইভে যাবেন, সেই ব্যাজে গিয়ে আপনি দিবেন হলো সিএসভি, এইখান থেকে দিবেন হলো সিএসভি কমা ডিলিমিটেড। এইটা দিয়ে এই যে আপনি একটা লিস্ট তৈরি করবেন, আপনি ডেস্কটপে লোকেশনে সেভ করবেন। এখান থেকে ডেস্কটপ ক্লিক করে দিবেন, ডেস্কটপে আপনি একটা নাম দিবেন, এই যে আমি যেমন দিয়েছি পণ্য লিস্ট সিএসবি, এইটা দিয়ে আপনি সেভ দিয়ে দিবেন। এইখানে আমরা আরেক দুই একটা নাম যোগ করে নেই, যেমন এইখানে ধরেন সেকলো দিলাম, সেকলো, এগুলা সব শূন্য শূন্য দিয়ে দিই আপাতত। তারপরে হলো ধরেন আপনি অন্য কোনো নাম, ধরেন রাইস, যে যেরকম খুশি
একটা নাম দিয়ে দিচ্ছি এই। তো এইখানে এখন আমি আবার সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে সেভ অ্যাজই দিবেন আপনারা। এইখান থেকে সেভ অ্যাজ, এই যে সেভ অ্যাজে দিবেন, সেভ অ্যাজে দিয়ে কমা ডিলিমিটেড, এই যে সিএসবি, সিএসবি কিন্তু কয়েকটা আছে দেখেন, ম্যাকিনটশ, এমএস ডস, আপনি দিবেন হলো এই যে সিএসবি কমা ডিলিমিটেড সিএসবি, এই যে কমা ডিলিমিটেড সিএসবি আমাদের 15 লিস্ট আছে, আমরা সেভ করে দিচ্ছি। রিপ্লেস ইট, ইয়েস, আমরা সেভ দিয়ে দিলাম। এখন এই ফাইলটা আপনার এই 15 লিস্ট সিএসবিটা এখন এই সিএসবি ফাইলটা, এই 15 লিস্ট সিএসবি ফাইলটা আপনার এইখানে এডিট উইথ ওপেন উইথ নোটপ্যাড এইটা দিবেন। এই যে 15 লিস্ট সিএসবি ফাইলটা আমাদের, এটা ওপেন উইথ নোটপ্যাড, এই দেখেন এখন ওপেন উইথ নোটপ্যাডে দিলে দেখেন কিরকম দেখাচ্ছে, ঠিক এইরকম দেখাইতে হবে। আপনার প্রথম লাইনে অবশ্যই এই নামগুলো আসবে, এটা কমা ডিলিমিটেড হয়েছে, এইটা থেকেই অ্যান্ড্রয়েড অ্যাপে আপলোড হয়ে যাবে। তবে এইখানে এখন আপনি সেভ অ্যাজ দেন, আবার এখানে আবার সেভ অ্যাজ দিয়ে আপনি এবার এটাকে টেক্সট হিসাবে সেভ করেন। এই হচ্ছে বিষয়টা আমাদের এইখানে 15 লিস্ট, আমরা টিএক্সটি দিয়ে আবার সেভ করব। 15 লিস্ট সেভ দিলাম, এটা অলরেডি এক্সিস্ট আছে, আমি আগে তৈরি করছিলাম, এখন আবার এক্সিস্ট দিলাম। তাহলে আমাদের এখানে কয়টা, 1 2 3 4, এই যে এখানে পেন, খাতা, প্যারাসিটামল, সেক্লো, রাইস, এই কয়েকটা পণ্য আমাদের আমরা আপলোড করবো। এখন দেখেন এই যে 15 লিস্ট টেক্সটটা, এই 15 লিস্ট টেক্সটটা আমাদের, এইটা আপনি আপনার মোবাইলকে কম্পিউটারের সাথে সংযুক্ত করবেন, সংযুক্ত করে আপনার মোবাইলের মধ্যে এই ফাইলটা নিয়ে যাবেন। আমরা অ্যান্ড্রয়েড আমাদের যে এমুলেটর, আমরা এমুলেটরে এই ফাইলটা আপলোড করে দিই। এমুলেটরে আমাদের যে ডিভাইস ফাইল এক্সপ্লোরার আছে, এইখানে আমরা যদি দেই আপলোড করে দিই ফাইলটা, এই যে 15 লিস্ট টেক্সট, এটা আপলোড করে দিলাম। এই যে আমাদের 15 লিস্ট টেক্সটটা, এইটা আর কি আপনারা মোবাইলকে কম্পিউটারের সাথে সংযুক্ত করে মোবাইলের মধ্যে ফাইলটা ট্রান্সফার করে দিবেন। এরপরে আপনার মোবাইল আপনি ওপেন করলেন, মোবাইল ওপেন করে এইখানে দেখেন আমাদের একটা পণ্য তালিকায় কিন্তু একটা ছিল শুধু চেয়ার, এখন আমরা ওই পণ্য তালিকাটা ইম্পোর্ট করব। এই যে এক্সেল টেক্সট ফাইল থেকে পণ্য যোগ করুন, এইখানে আমাদের এই যে চলে আসলো, এইখানে আপনার মোবাইলের এটা হলো আপনার মোবাইলের স্ক্রিনটা, এইখানে দেখেন এই যে পণ্য লিস্ট টেক্সট, তো এটাকে আমরা ক্লিক করলাম, এটাকে ক্লিক করবেন, এটা ক্লিক করলে দেখেন ইনশাল্লাহ যোগ হয়ে গেছে, কত দ্রুত দেখেন। চেয়ারের পরে এই যে পেন, তারপরে খাতা, তারপর প্যারাসিটামল, তারপরে সেক্লো, তারপরে যে রাইস, দেখেন এই যে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য ইত্যাদি কিচ্ছু নাই, এটাতে নাই, এইটিতে ছিল। তো এইভাবেই দেখেন কত দ্রুত আমাদের এই পণ্যগুলো অটোমেটিক যোগ হয়ে গেল। এখন আপনি পণ্য তালিকা হওয়ার পরে আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করে যে পণ্য ক্রয় স্টকে আমদানি করেন, এখন আপনি এখানে মূল্য টুল্য দিয়ে নেন আর কি, যে ইউনিট মূল্য আমার, আমি এটা চাল ধরেন এটা আমি 75 টাকা করে কিনছি, ধরেন এইখানে ধরেন 50 কিলো, এই আর কি। আর বিক্রয় মূল্য ধরেন এখানে ধরে দিলাম আমি 85 টাকা, এটা ধরে আমি স্টকে আমদানি করে দিলাম। এই যে ক্রয় আমদানি করুন, এই যে আমদানির আমার একটা রেকর্ড হয়ে গেল যে আমি কোন তারিখে এই জিনিসটা আবার পুনরায় আমদানি করেছি। পণ্য তালিকায় যান, পণ্য তালিকায় যাওয়ার পরে দেখেন এই যে মজুদ 50, এই যে বিক্রয় মূল্য 85, ক্রয় মূল্য 75, মোট ক্রয় মূল্য 3750, মোট বিক্রয় 0, এখন পর্যন্ত বিক্রয় করি নাই 3750। তো এই হচ্ছে আমাদের মূল বিষয়টা, যে আমরা এক্সেল ফাইল থেকে কিভাবে একটা বিশাল তালিকা আমরা এইখানে পণ্য তালিকা হিসেবে নিয়ে আসতে পারি। দুইটা পদ্ধতি, একটা হচ্ছে নতুন পণ্য যোগ করুন, এইখানে আপনারা নতুন পণ্য যোগ করতে পারবেন, আর একটা পদ্ধতি হচ্ছে যে এই যে অ্যাড ফ্রম এক্সেল ফাইল, এইখান থেকেও নিতে পারবেন। আর এক্সেল ফাইলটাও আবার বলে দিচ্ছি যে এক্সেল ফাইলটার সিস্টেম হচ্ছে,
যে বিষয়টা বলতে চাইছি সেটা হলো যে এইখানে আপনার এই যে আমাদের নেম, ইউনিট প্রাইস, টোটাল প্রাইস, ইউনিট সেল প্রাইস ইত্যাদি যে দিয়েছি, এইখানে আপনার এত কিছু দরকার নাই। আপনার যদি 1 2 দিয়ে দেন, 1 2 3, কি বলে 3 4, তারপরে এইখানে দিলেন 5, ইন এনিথিং যা দেন আপনি এইখানে যা দেন। আর এই প্রথম কলামে শুধু আপনার এই পণ্য নামগুলা দিবেন এবং অন্যান্য কলামগুলোতে সব 0 0 দিয়ে দিবেন। মানে আপনার 5টা কলাম নেম থাকতে হবে এবং প্রথম কলামে আপনার পণ্যের নাম থাকতে হবে, এইটাই হচ্ছে নিয়ম। আর এই বাকিগুলা সব 0 0 থাকলেও হবে। এই হচ্ছে আমাদের এই এক্সেল ফাইলটা তৈরি করা। এরপরে এটাকে সেভ করবেন, সেভ অ্যাজ সিএসবি কমা ডিলিমিটেড। এরপরে আবার কমা ডিলিমিটেডটা ওপেন করবেন নোটপ্যাড দিয়ে, ওইখানে দিবেন আবার সেভ অ্যাজ টেক্সট মানে ডট টিএক্সটি। এই তখন ওই ডট টিএক্সটি সেভ অ্যাজ যে টেক্সট করলেন ওই ফাইলটাই আপনার কম্পিউটার থেকে মোবাইলের ফাইল ম্যানেজারে নেবেন এবং এই তাফিম অ্যাপ ওপেন করে সেইখান থেকে ওই এক্সেল ফাইলে আপনার এক্সেল ফাইলটা, ওই টেক্সট ফাইলটা চিনিয়ে দিবেন। বাস, ব্যাপার এতটুকুই। আপনার ওই পণ্যগুলো ইনশাল্লাহ বিশাল পণ্য তালিকা থাকলেও সেটা ওই যোগ হয়ে যাবে। তো মহান আল্লাহ আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন, এই অ্যাপের সাথে বরকতময় রাখুন। এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।